لن تنالوا البر حتى تنفقوا مما تحبون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা কখনো পুরোপুরি সওয়াব পাবে না, তোমরা পুরোপুরি নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তুর থেকে কিছু দান করো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝিয়েছেন, আমরা যখন কিছু দান করি আমরা কৃপণতা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন, যখন তোমরা দান করবে ওই দানের পুরোপুরি সওয়াব তোমরা পাবে না। কি জন্য পাবে না? ততক্ষণ পর্যন্ত তোমরা পাবে না পুরোপুরি সওয়াব, পুরোপুরি নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা দান করো। আল্লাহু আকবার। অর্থাৎ এখানে বুঝিয়েছে, আমরা তো দেখবেন যদি আমরা মসজিদে এরকম কিছু দান করি, টাকা পয়সা দান করি এরকম যেটা বাহিরে না চলে, 5 টাকা দিলে দেখা যায় বাহিরে চলে না, সেটা এসে আমরা মসজিদে চালাই। এরকম আছে না? অনেক লোক আছে যেটা বাহিরে চালাতে না পারেন, আপনি কিভাবে মসজিদে চালাইলেন, মসজিদে দিলেন, মসজিদে কাজ করবে, উনি কিভাবে টাকাটা চালাইব? আপনি বাহিরে চালাতে পারলেন না, এখানে উনি কিভাবে চালাইব? এজন্য দান করার জন্য সেই মন মানসিকতা থাকা লাগে। আমরা দান করব আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আমরা দান করি কি? যেই 2 টাকা দেই, 2 টাকা ছিঁড়া, 2 টাকার মাঝখান দিয়ে আসমান দেখা যায়, এরকম টাকা আমরা দান করি। তাহলে আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, কখনই আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য দান করেন, কখনই আপনি যেটা বাহিরে না চলে সেটা কখনই আপনি মসজিদের মধ্যে দান করতে পারেন না। কি বলেন, পারেন? আল্লাহ কি বলেছেন? প্রিয় বস্তু থেকে তোমরা ততক্ষণ পর্যন্ত পুরোপুরি সওয়াব পাবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে কিছু দান করো। তাহলে আমরা প্রিয় বস্তু থেকে দান করি। আসলে আল্লাহর রাস্তায় দান সদকা করলে কখনো সম্পদ কমে না, সম্পদ বৃদ্ধি করার মালিক কে? আল্লাহ। তাহলে আপনি যদি আল্লাহকে খুশি করেন, আল্লাহ কি আপনাকে নারাজ করবেন? নারাজ করবেন? কখনোই না। আল্লাহ একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না কখনো কোনো বান্দা কষ্টে থাকুক, কখনো কোনো বান্দা দুঃখে থাকুক। তাহলে আপনি আল্লাহকে রাজি খুশি করছেন না। বর্তমানে আমরা যে দান সদকা করি, বাস্তবগুলো বলছি, আমি কাউকে অসম্মান করার জন্য বলছি না, আমরা এত টাকা পরিমাণ দান করি, বেশি টাকা দান করলে হয়তো মানুষ আমাকে ভালো বলবে। হ্যাঁ, আপনি বেশি টাকা দান করবেন অবশ্যই, তবে সেটা নিয়ত হতে হবে একমাত্র কার? আল্লাহর রাস্তায়, যে আমি আল্লাহকে খুশি করার জন্য আমি দান করছি মসজিদে, বা যে ভালো ভালো কাজগুলো করছে ওইখানে আমি দান করছি শুধুমাত্র একমাত্র কি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাস্তায় দান করছি। তাহলে আপনার সম্পদ দান করলে আপনি ওই সম্পদ থেকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন। আর যদি মানুষকে খুশি করার জন্য দান সদকা করেন, তাহলে কখনই আপনার দান সেই সম্পদ থেকে কখনো সম্পদ বৃদ্ধি পাবে না। এটা আপনাকে খেয়াল রাখতে হবে।